আমাদের পুরো একটা প্ল্যান আছে আসলে এভাবে করে বলা ডিফিকাল্ট কিন্তু হ্যাঁ আমরা আই এম এক্সাইটেড বিকজ আমাদের শর্ট টার্ম ইনিশিয়েটিভসের সাথে আমাদের লং টার্ম ইনিশিয়েটিভসও আছে অ্যাবাউট ক্রিয়েটিং ঢাকা শুধু ঢাকা নর্থের জন্য না আমি চাচ্ছি যে ঢাকা সাউথের জন্য একটা হিট অ্যাকশন প্ল্যান হোক যেটা স্টেজেও বললাম যেটা সবচেয়ে ভালনারেবল কমিউনিটিসগুলোকে ফোকাস করবে ওদের সাথে কাজ করবে এবং ওদের যা যা সমস্যা হচ্ছে আসলে প্রত্যেকটা সমস্যায় কিন্তু হিটের কারণে মানে তীব্র গরমের কারণে আরও বেশি ক্ষতিপূর্ণ হচ্ছে তো এই জিনিসগুলো আমরা কেমনে অ্যাড্রেস করবো এগুলা আসলে আমাদের কাছেও সব অ্যান্সার্স আসলে নাই এগুলা পরীক্ষা করে ডেটা কালেক্ট করে সবার সাথে কথা বলে এই সলিউশনসগুলো একসাথে বের করা উচিত এবং মেইনটেন্যান্সটা প্রায়োরিটাইজ করা উচিত এই দ্য হিট অ্যাকশন প্ল্যান এটা নট বিফোর নেক্সট ইয়ার সো আই এম হোপিং দ্যাট এটা এপ্রিলের মধ্যে এটা আমরা কিছু একটা ফ্রেমওয়ার্ক বা কোনো রিলিজ পাবলিশ করতে পারি ইনশাল্লাহ একটা উই উইল অ্যানাউন্স ইট ওয়ান্স উই হ্যাভ দ্য ডেট ঢাকার তাপমাত্রা কমবে যখন আমাদের গ্লোবাল টেম্পারেচার্স গ্লোবাল কার্বন এমিশনস যখন কমবে ইউ আর টকিং অ্যাবাউট মিটিগেশন ভাইয়া অনলি মিটিগেশন ক্যান বি পসিবল ফর রিডিউসিং ঢাকাস টেম্পারেচার্স এটা এক মানুষের জন্য তো সম্ভব না একটা ছোট শহরের জন্য সম্ভব না হ্যাঁ এটা গ্লোবালি টেম্পারেচার্স হ্যাভ টু come down and that is only going to be possible যদি আমরা সবাই মিলে একটা মাইন্ডসেট শিফট করি ইনটু মানে fossil fuel energy is cheap renewable energy is not cheap so আমরা ওই জাস্ট ট্রানজিশনটা কেমনে করব নট জাস্ট অ্যাজ বাংলাদেশ বাট গ্লোবালি হাউ ডু উই মেক দ্যাট ট্রানজিশন আমি জাস্ট এটাই বলবো যে আমাদের সবচেয়ে ভালনারেবল কমিউনিটিগুলো এই হিট ওয়েভের সময় দে রিয়েলি সাফার বিকজ ওদের দে মাইট নট হ্যাভ অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি সো এই ক্ষেত্রে উই শুড ওয়ার্ক টুগেদার টু ফাইন্ড আউট or innovate solutions যেটা ওই এলাকাগুলোতে পার্টিকুলারলি বেনিফিট করবে ওইটা এখনো অনেস্টলি ওটা এখনো আমি মানে এখনও প্ল্যানিং স্টেজে পরিকল্পনা স্টেজে বিকজ অ্যাজ আমি ওখানেও বললাম যে অনেক মিডলে মাঝখানে অনেক কাজগুলো করতে হয় একটা প্রজেক্ট ফিল্ডে নামার আগে সেটার আগে আমাদের ডিএনসিসি যেই জায়গায় আসলে বনানীর জায়গাটা তো মিনিস্ট্রি অফ রোডস অ্যান্ড হাইওয়েজের ওটার জন্য আমরা 6 মাস অপেক্ষা করেছিলাম এনওসির জন্য ফাইনালি পেয়েছি এখন উই আর সেটিং আপ দ্য প্রপোজাল আর কি যে কেমনে আসলে এটা তো প্রাইভেট পার্টনারশিপ অ্যান্ড পাবলিক পার্টনারশিপের প্রাইভেট পাবলিক পার্টনারশিপের একটা প্রজেক্ট সো হাউ ডু উই স্ট্রাকচার দ্যাট so that brands can feel confident that this is something that they should invest in আরেকটা হচ্ছে যেটা কল্যাণপুরেরটা আপনারা জানেন নাকি না বাট আমরা একটা মেয়র স্যার অলরেডি বলেছিলেন একটা অ্যানিমাল ওয়েলফেয়ার হসপিটালের অ্যানিমাল ওয়েলফেয়ার সেন্টারের ব্যাপারে একটা ট্রি সেন্টারের ব্যাপারে তো ওইটার পাশ দিয়ে একটা লম্বা একটা জায়গা ছিল যেটাতে আমরা আরেকটা বনায়ন করছি so that I believe that will happen faster than the Bonani one just because it is going to be funded by DNCC. I'm hopeful that because আমাদের শহরেও should set an example যে বনায়ন is actually শুধু it's not just গাছ লাগাই দিলাম এগুলাকে মেনটেন করতে হয় গড়ে তুলতে হয় কনজার্ভ করতে হয় টেক কেয়ার করতে হয় তো মানে স্টার্টিং ফ্রম একটা গাছ পড়ে গেল এটাকে কেমনে আমি উঠাবো বা একটা গাছের উপরে একটা পোকামাকড় ধরলো বা অসুখ হলো মানে দিস ইজ আই এম টকিং অ্যাবাউট 40,000 ট্রিজ